নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। এই তেলটা লাগালে হেয়ার ফল অনেকটাই কম হয়। তো কিন্তু ওই হেয়ার ফলটা কমেছে মানে একদমই আমার হেয়ার ফল হচ্ছে না। আর সেই সাথে কিন্তু তোমরা শুধু দেখতে থাকো, মিমি পাগলামি এগুলো চলতেই থাকবে। ভিএলসিসি হেয়ার ভাইটালস জেল তোমরা আগের দিন দেখেছো, বন্ধু চৈতালির স্যালনে গিয়েছিলাম, সেখান থেকে আমি এই ভিএলসিসি হেয়ার ভাইটালস জেল এটা নিয়ে এসেছি। কারণ চৈতালি বলল যে এই জেলটা লাগালে হেয়ার ফল নাকি অনেকটাই কম হয়। তো দেখা যাক। গতকাল রাত্রে এটা আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করেছি। আর চৈতালি যেরকম বলে দিয়েছিল যে ওটা আঙুলের ডগায় করে মানে হেয়ারের গোড়াগুলোতে মানে স্ক্যাল্পে ওটা ভালো করে মাসাজ করে বসিয়ে দিতে। তো সেই মতনই আমি কিন্তু আমার স্ক্যাল্পে জেলটা ভালো করে অ্যাপ্লাই করে দিলাম। চুলটা কিন্তু কাটার পর বেশ বাউন্সি হয়েছে। মিমিও বলছিল, মা তোমার চুলটা কিন্তু কাটার পর বেশ বাউন্সি হয়েছে। ভালো লাগছে, কারণ আমার যেভাবে চুল উঠেছিল না, একদম চুলগুলো পুরো হালকা হয়ে গেছিলো, পাতলা হয়ে গেছিলো। আমার এত মন খারাপ হয়ে গেছিলো না যে তোমাদের কী বলবো। তো যাই হোক, চুলটা কেটে ভালোই হয়েছে। নাম্বার ওয়ান, আমার কিন্তু ওই হেয়ার ফলটা কমেছে মানে একদমই আমার হেয়ার ফল হচ্ছে না। আর সেই সাথে কিন্তু চুলটা অনেকটা বাউন্সি হয়েছে। এই যে দেখো, প্রোডাক্টটা তোমাদের দেখিয়ে নিচ্ছি, ভিএলসিসি হেয়ার ভাইটালস জেল। এই প্রোডাক্টটা কিন্তু আমি ঠিক যেভাবে ইউজ করলাম সেইভাবেই ইউজ করতে হয়। তোমাদের যদি কারো দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলে আসলাম আজকে সকালে। এই দেখো, জানলা দিয়ে বাইরেটা এত সুন্দর লাগছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি ভালোই না লাগছে। তবে আকাশে মেঘ ভর্তি, বৃষ্টি তো হবে অবশ্যই, বোঝা যাচ্ছে। আর সকালে চা খেয়ে আমি একটু বেরিয়েছি। আমার নাম্বার ওয়ান এটিএমে যেতে হবে, আর নাম্বার টু হচ্ছে বাজার করতে হবে। এই দুটো কাজ নিয়ে বেরিয়েছি। আর মিমি তো রবিবার করে ব্রেকফাস্ট বানায়, তোমরা জানো। তো মিমিকে বলেছি যে ব্রেকফাস্ট বানিয়ে খা, আর আমি এসে ব্রেকফাস্ট করবো। দেখো, আমি আজকে টিফিন নিজে বানিয়েছি, মানে আজকে ব্রেকফাস্ট। আমার কালকে এক্সাম রয়েছে, তো আমি কিছু করতে পারছি না। তো এইটা বানিয়েছি আমি, আমারটা বানিয়েছি। এটা হচ্ছে ব্রেড অ্যান্ড এগ। সো এটা বানিয়েছি, আমার বানাবে মা একটা পরে। তোমরা শুধু দেখতে থাকো, মিমি পাগলামি এগুলো চলতেই থাকবে। ওটা একটা গান হচ্ছে, তাই তিনি খেতে খেতে নাচ করছেন। তোমরা তো জানো মিমি এরকমই। তো যাই হোক, সকালবেলা ব্রেকফাস্টটা আজ আমাকে বানাতে হয়নি। এটা আমার একটা খুব জোর বাঁচোয়া। কারণ সকালে ব্রেকফাস্ট বানাতে গেলে ওইদিকে আমার একটু চাপ হয়ে যেত, কারণ বেরোনো ছিল। তাই আমার আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এই দেখো, বাড়িতে এসে সব কেটে কুটে নিয়েছি, রেডি করেছি। আর মন তো মানছে না, এত সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে কাজকর্ম সব ফেলে দিয়ে শুধু বৃষ্টিই দেখি, সারাদিন শুধু বৃষ্টি দেখি। তো যাই হোক, একটু রিলসও বানিয়ে নিলাম। তোমরা দেখেছো এই মোমেন্টটা রিলসে। আসলে গান চালিয়েছিলাম, কিশোর কুমারের গান হচ্ছিল। আর গান শুনতে শুনতে মনে হচ্ছিল, আরে সত্যি তো এত সুন্দর ওয়েদার, আর তার সাথে রিলস না বানালে হয়। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। আহা, কি অপূর্ব গান, তাই না বলো? তো যাই হোক, দেখতেই পাচ্ছ মিমি কিন্তু সমস্ত এখানে খাতা বই ল্যাপটপ আর এই টুলটার উপর রেখে পরে সব ছড়ানো ছিটানো রয়েছে। আমি রান্না করে এসে বসলাম, আর মিমি ওখানে পড়াশোনা করছে। ঠিক আছে, চলো। কিছু বেশি রান্না করিনি, কী কী রান্না করেছি দেখবে, চলো। বেশি রান্না কি, আমি এক পদ রান্না করেছি, কিছুই করিনি। বেশি রান্না বলতে আরও কি, ওই একটাই পদ রান্না করেছি, চিকেন আর ভাত। আস্তে আস্তে এত দেরি হয়ে গেল, মানে ওই যে তখন বেরোলাম, এসে এত দেরি হয়ে গেল, তাই জন্য আমি এই দেখো ভাত করেছি, আর ওখানে চিকেনটা রান্না করেছি একটু হালকা করে। মেয়ে বললো, মা রিচ করো না, তাই হালকা করেই চিকেনটা রান্না করেছি। আসলে কাল তোর পরীক্ষা, তাই জন্য আর কি, বুঝেছো। আর এদিকে বিকেলে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর সেই মুহূর্তটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এত ভালো লাগছে ব্যালকনি থেকে এই বৃষ্টিটা দেখতে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সত্যি মন ভরে যাচ্ছে, জানো তো। আমার খুব ভালো লাগছে এখানে এসে, এত সুন্দর আমি নেচারকে কানেক্ট করতে পারছি, একদম আকাশের কাছাকাছি। মেঘের খেলাগুলো এখনও তো ছাতেই যায়নি,
তোমাদের বলেছিলাম যে ছাদ দেখাবো তোমাদের, এখনও পর্যন্ত আমি ছাদেই যাইনি। যেদিনকে ছাদে যাবো, একটু বৃষ্টি হচ্ছে বলে ছাদে যাচ্ছি না আর কি, বুঝেছো? তো বৃষ্টি টিষ্টি কমুক, ছাদে যাবো। ছাদ থেকেও ভীষণ সুন্দর কানেক্ট করা যায়। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধেবাতি দিচ্ছি। আর তোমাদের সাথে আজকে আমার গোবিন্দ, মানে আমার ছোট্ট পুচু, আমার তো পুচুকে, আমার গোবিন্দকে আমি, মানে আমার গোপালকে আমি পুচু বলে ডাকি। প্রথম থেকে আদর করে আমি পুচু বলে ডাকি। এত কিউট, এত পুচকু সোনা একটা, দেখো তোমরা কি ভীষণ কিউট, দেখেছো আমার পুচু? ভীষণ জাগ্রত, ভীষণ কথা শোনে। ও যে কী বলবো। আর আমার রাধারানীকে আমি সব সময় ডেকে সাড়া পাই। আমার গোবিন্দ, আমার রাধারানী, আর আমার বাবাজি, আমার প্রাণ জুড়িয়ে যায়। আমার আরেকটা ছোট্ট পুচু। তো তোমাদের দর্শন করালাম। আর পেছনে তো গুরুদেব আছেন। আর এই দেখো, এই যে বাবাজি, আমার বাচ্চারাক বলি। আমি ঠিক বাবাজির সামনে আমার ছোট্ট পুচুকে কেন বসিয়েছি বলো তো? বাবাজি তো আসলে রাম ভক্ত, আর যিনি রাম তিনিই তো কৃষ্ণ, তাই না? তো বাবাজির বুকের মাঝখানে থাকেন প্রভু রাম, প্রভু কৃষ্ণ। বাবাজি এতটাই রামকে ভালোবাসেন, আর রাম যিনি তিনিই কৃষ্ণ। তাই জন্য বাবাজির বুকের মাঝখানেই আমি আমার ছোট্ট পুচু বা গোবিন্দকে রেখেছি। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, আর অবশ্যই পজিটিভ থাকো।